click the subscribe button and hit the bell icon to get more information. ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে মোদী সরকারের তরফ থেকে বেরিয়ে এসেছে একটি বিগ ব্রেকিং আপডেট। আপনি যদি ভারতবাসী হয়ে থাকেন তাহলে এই আপডেটটা অবশ্যই আপনার দেখা দরকার বা জানা দরকার, কারণ ভারতবর্ষে বিগত 150 বছরের রেকর্ডকে ক্ষুণ্ণ করে মোদী সরকার আনলো এক নতুন নিয়ম। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই নতুন নিয়মটা ভারতবাসীর জন্য কি 150 বছরের রেকর্ডকে ক্ষুণ্ণ করে নতুন কে নিয়ম নিয়ে এলো মোদী সরকার, সেই নিয়মটাই আজকে দেখবো এই ভিডিওটার মাধ্যমে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। বছরের সময়সীমা বদলে দিতে পারে মোদী সরকার। তো এই আর্থিক বছরের সময়সীমা বলতে কি বোঝাতে চেয়েছে তো চলুন দেখে নেওয়া যাক। এপ্রিল থেকে মার্চের বদলে জানুয়ারি থেকে ডিসেম্বরের আর্থিক বছর করতে চলেছে মোদী সরকার। কৃষি উৎপাদন চক্রের সঙ্গে সমতা বজায় রেখে তা করতে চলেছে। খুব শীঘ্রই এই বিষয়ে সরকার ঘোষণা করবে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরে বিভিন্ন মুখ্যমন্ত্রীদের সামনে নীতি আয়োগের বৈঠকের সময় এই জানুয়ারি থেকে ডিসেম্বরে আর্থিক বছর করার ভাবনার কথা বলেন। মোদীর বক্তব্য এ দেশের জন্য কৃষি আয় খুবই গুরুত্বপূর্ণ, ফলে বাজেট করার উচিত এই কৃষি থেকে আয় হওয়ার পরেই। জুনে আসে বর্ষা এবং বেশিরভাগ রাজ্যে প্রকল্পে খরচ হতে অক্টোবর মাসে এসে যায়, যার ফলে তার প্রয়োগ হতে অর্ধেকই বছর চলেই যায়। সরকার 2 বছরের আগেই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল এইভাবে আর্থিক বছর 1 জানুয়ারি থেকে শুরু করার বিষয়টি খতিয়ে দেখতে। সেই কমিটির রিপোর্ট জমাও দিয়ে দিয়েছে ইতিমধ্যে। তাতে কারণ ব্যক্ত করা হয়েছে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের উপর ও ব্যবসায়ের উপর এই পরিবর্তনের প্রভাব এবং কর ব্যবস্থার জন্য তা কেমন হবে। এর আগে সরকার ইতিমধ্যেই বাজেট পেশের 1 মাস এগিয়ে 1 ফেব্রুয়ারি করা হয়েছে। 2016 সাল পর্যন্ত বাজেট পেশ হতো ফেব্রুয়ারি মাসের শেষ দিনে, এখন তা পেশ হয় মে মাসের মাঝামাঝি। বুঝতেই পারছেন আর্থিক বছর অর্থাৎ বিভিন্ন বছরের হিসেব নিকেশ কেন্দ্র সরকার বা বিভিন্ন সরকারের যে আর্থিক বছর শুরু হয় সেটা মার্চ এপ্রিল থেকে সরিয়ে জানুয়ারিতে নিয়ে আসার পরিকল্পনা করতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যে এই প্রস্তাবটা রাখা হয়েছে মোদী সরকারের তরফ থেকে। খুব শীঘ্র এই প্রস্তাবে সিলমোহর পড়বে এবং গত জানুয়ারি থেকে অর্থাৎ বছরের প্রথম থেকে আর্থিক বছর শুরুর পরিকল্পনা করবে মোদী সরকার। তো আজকের আপডেট ছিল এতটুকুই। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো উপস্থাপন করা, যাতে প্রতিনিয়ত লেটেস্ট আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন। আমাদের দেওয়া এই তথ্য বা ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সকল ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন। আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।